নমস্কার দর্শক বন্ধুরা, আমি ঘরোয়া রান্নাঘর থেকে অপর্ণা বলছি। আজকে একটা ঘরোয়া রেসিপি নিয়ে এসেছি। কোনো ভাজা পোড়া না, সাধারণ রান্না। বেগুনের তো অনেক রেসিপি আমিও দেখিয়েছি, আপনারাও জানেন। সেই বেগুন দিয়ে একটা নতুন রেসিপি বানাবো। এইখানে আমি ছোট ছোট করে বেগুন কেটেছি, কেননা এই বেগুনের ভেতরে পোকা থাকে, অনেক সময় বাছার অসুবিধে, ওই জন্য আমি একটু কেটে নিয়েছি। আর এই আলু কেটে নিয়েছি, আলু বেগুন দিয়ে করবো রান্না। তার মধ্যে এই মটরশুঁটি, একটু পেঁয়াজ কুচোনো, একটু পেঁয়াজ রসুন লঙ্কা দিয়ে রেখেছি বাটবো। আর এখানে গুঁড়ো মশলার মধ্যে ধনে জিরে হলুদ গরম মশলা এই দিয়ে রেখেছি, আর লবণ রেখেছি। কিভাবে বানাচ্ছি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। এখানে আদা বাটাও রয়েছে খানিকটা। দর্শক বন্ধুরা, এবার আমি প্রথমে মাপ করে তেল দেব। প্রথমে আমি একটু বেগুনটা ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি একটু হলুদ দিয়ে রেখেছি, বেগুনগুলো ভাজবো। আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি, তার ভালো ভাজা হবে, সফট হয়ে যাবে। এবার আমি এই যে পেঁয়াজ রসুন আর লঙ্কা কেটে রেখেছি, এইটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করে নিয়ে আসবো। একটা মোটামুটি লাল হয়ে এসেছে, আর একটু ভাজা হবে। ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নেব। এবার আর একটু তেল দিই, বেগুন ভাজতে একটু তেল লাগে বেশি, আর একটু তেল দিলাম। যে আলুগুলো কেটে রেখেছি সেগুলোকে ছেড়ে দেবো। এবার আলুটাকে একটু ভাজতে হবে, হালকাভাবে একটু ভেজে নিয়ে তারপরে মশলা দেবো। আলুটা না ভাজলে রেসিপিটার টেস্টটা ভালো হবে না, এই জন্য ভেজে নিলাম। মোটামুটি একটু ভালো করে লাল করে ভাজলাম, বেশি ভাজলাম না। এবার এর মধ্যে আমি মশলা দেব। প্রথমে আমি যে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজটা এর মধ্যে ভাজা ভাজা। আলাদা আলুগুলিকে তুলে রাখিনি। এই পেঁয়াজটা একদম গলানো যাবে না, মানে টেস্টটা থাকবে। আমি রেসিপিটি কী বানাচ্ছি বন্ধুরা, এটা হচ্ছে আলু বেগুনের ভর্তা। আমরা তো বেগুনের ভর্তা অনেক রকম খেয়ে থাকি, আমি বানিয়েও আপনাদের সঙ্গে শেয়ার করেছি। বেগুন পোড়া, বেগুনের ভর্তা, বেগুন ভাজা, এটা একটু আলাদা। এটার মধ্যে আমি প্রথমে আলু একটুখানিটা দিয়ে করছি, তারপরে সিস্টেমটা দেখবে। রেসিপিটা এতই মুখরোচক হবে, এটার সঙ্গে আর কিছু লাগে না। এবার এর মধ্যে আমি পেস্ট করা পেঁয়াজ রসুন বাটাটা দিয়ে দিলাম। মশলাগুলো আমি বলেই নিয়েছি, ধনে জিরে আদা গরম মশলা একটু কাশ্মীরি লঙ্কা সবই দেওয়া আছে। এইগুলিকে এর মধ্যে এবারে দিয়ে দেবো। প্রথমে একটু আদাটা দিয়ে নিলাম, এর ফলে আলুগুলির সঙ্গে এগুলি সাঁতরার সাথে আলুটাও সেদ্ধ হবে মোটামুটি, আর মশলাটাও ভাজা হবে। এবারে বাকি সব মশলা দিয়ে দিলাম। আন্দাজ মতো নুনটাও দিয়ে দিলাম, লবণটা যার যার টেস্ট হিসেবে দেবেন, খুব বেশি না কম খাওয়াই ভালো। লবণ ফ্রোজেন করে রাখা মটরশুঁটি সেগুলোও দিয়ে দিলাম। মটরশুঁটিগুলো ফ্রিজে ছিল তো, সারা বছরেতে আমি সংরক্ষণ করি। একটু গরম জলে ফুটিয়ে এটা দিলাম, না তো শক্ত থাকবে, নরম হয় না সব। এর জলটা একটু দিয়ে দিলাম মশলার জন্য, অল্প একটু চিনি দিলাম। মশলাটা দিয়ে এবার আঁচটা আর বেশি রাখবো না, কমিয়ে দিলাম, কেন আমাকে কম তেলের জিনিসগুলো রান্না করতে হবে বাড়ির সকলের স্বাস্থ্যের জন্য। অনেকটা তেল দিয়ে করা যেত, বেগুন ভাজা আলু ভাজা মশলা ভাজা
আমি না দিয়ে এই অল্প তেলে এইভাবে জিনিসটা করি, সেই জন্যে পেঁয়াজটা আলাদা মাঝখানে ফাঁকা করে দিয়ে ভেজে নিলাম। এগুলো একটা আপনাদের শেয়ার করি যাতে আপনারাও করে নিতে পারে। সবার শরীর স্বাস্থ্য তো আমাদেরই দেখতে হয়। এবার ঢাকা দিয়ে দিয়ে আবার সেদ্ধ হওয়ার জন্য। মশলাটা ভালো করে ভাজা হবে, প্লাস আলুগুলো সিদ্ধ করতে হবে। আঁচ কমিয়ে দিলে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। দর্শক বন্ধু, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবারে হচ্ছে এটাকে ম্যাশ করতে হবে। আলুগুলো ম্যাশ করা হয়ে গেছে। এর মধ্যে এবারে বেগুনগুলো দিয়ে দেবো। আলু বেগুন সব একসাথে এবারে আর একটু ম্যাশ করবো। বেগুনগুলো এর সাথে মিশিয়ে দেবো, যেমন ভর্তায় হয়। বন্ধুরা, একবার অন্তত বানিয়ে খেয়ে আমায় জানাবেন যে আমি নিজের রান্না বলে বলছি না, এটা এতই সুস্বাদু খেতে হয় যে এর সঙ্গে ভাতে আর কিছু লাগে না। এই ভর্তা জিনিসগুলো দারুণ খেতে হয়। এবার হয়ে গেল বেগুনটাও মেশানো। আপনারা যদি মনে করেন তেল আর একটু বেশি দেবেন, দিতে পারেন, গরম করে পাশে রেখে দিলে এই সময়। কিন্তু আমার একটু অসুবিধে তেল বেশি খাওয়া বাড়ির, সেই জন্যে এইবার লাস্ট ইনগ্রেডিয়েন্টস দিচ্ছি, যেটা কিনা আরও স্বাদ বাড়িয়ে দেবে, ধনেপাতা। দর্শক বন্ধুরা, আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেল। এটা অফ করে দিলাম গ্যাসটা। এবারে দর্শক বন্ধুরা, আলু বেগুনের ভর্তার রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। গরমের সময় অনেক সময় খেতেও ভালো লাগে না, এই রেসিপি বানিয়ে খেলে দেখবেন খাওয়াটা সহজ হয়ে যাবে, খেতেও ভালো লাগবে। বানিয়ে খাবেন, সকলের সঙ্গে শেয়ারও করবেন, অনেক খাওয়াবেন সকলকে, সবাই প্রশংসা করবে আশা করি। রেসিপিটা আমি বানিয়েছি বলে বলছি না, সত্যিকারেরই উপাদেয় খাবার। বন্ধুরা, ভালো লাগলে লাইক করবেন, নতুন বন্ধুরা বেল আইকনটা টিপবেন, সাবস্ক্রাইব করে দেবেন, অনেকের সঙ্গে শেয়ার করবেন। ভালো থাকবেন, গরমে ঠান্ডা ভালো খাবার খাবেন। আজকের মতো রাখছি।